হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। তার আগে আমার কিছু কথা বলে নেওয়ার আছে। যারা তোমরা মেজর বা মাইনর বা এসিসিতে পলিটিক্যাল সায়েন্স রাখো নি, তারাই কিন্তু একমাত্র জিইতে তোমরা পলিটিক্যাল সায়েন্স রাখতে পারবে। যেমন ধরো, কেউ যদি মেজরে বাংলা রেখেছো, মাইনরে হিস্ট্রি রেখেছো, তারা জিইতে তোমরা পলিটিক্যাল সায়েন্স রাখতে পারবে। এক কথায়, মেজর মাইনরে যে সাবজেক্টটা রেখেছো সেই সাবজেক্টের পরিবর্তে তোমাদের অন্য একটা সাবজেক্ট তোমাদের জিইতে নিতে হবে। যেটা তোমরা জিইতে তোমরা যদি কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকো, তাহলে তোমাদের এই সিলেবাসটাই লাগবে। তো চলো আমরা দেখে নিই যে জিই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা কি আছে। এটা তোমাদের পড়তে হবে। এটা ভারতীয় রাষ্ট্রচিন্তা। দেখো, এখানে দিয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মানে হচ্ছে তোমাদের প্রাচীন ভারতের রাজনৈতিক যে চিন্তা সেটা। ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে কি হলো? প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার যে বৈশিষ্ট্য। তারপরে দেখো, এখানে আছে কি কৌটিল্যজ থিওরি, কৌটিল্যজ থিওরি অফ সপ্তাঙ্গ অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দণ্ডনীতি। তাহলে হচ্ছে আমাদের কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এবং দণ্ডনীতি তোমাদের তার ধারণা পড়তে হবে। দ্বিতীয়তে দেখো কি আছে, মেন ফিচার্স অফ মিডিয়েভাল মুসলিম পলিটিক্যাল থট, মানে হচ্ছে তোমাদের মধ্যযুগীয় মুসলমান রাজনৈতিক চিন্তাধারার যে বৈশিষ্ট্যগুলো এখানে তোমাদের পড়তে হবে। 3 নম্বর দেখো, এখানে আছে রামমোহন রয়। রামমোহন রয়ের মধ্যে কি আছে দেখো, পারসেপশন অফ ব্রিটিশ colonial rule and their role as modernizer, মানে রামমোহন রায়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে উপলব্ধি এবং যে আধুনিকীকরণের যে সম্পর্কিত ভূমিকা তার, সেইটা তোমাদের থার্ড এটাতে পড়তে হবে, তৃতীয় অধ্যায় পড়তে হবে। চতুর্থতে দেখো কি আছে, বঙ্কিম এবং বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র এবং বিবেকানন্দের যে জাতীয়তাবাদ ন্যাশনালিজম, সেটা তোমাদের পড়তে হবে। 5 নম্বরে দেখো আছে গান্ধী। গান্ধী সম্পর্কে কি পড়তে হবে? সত্যাগ্রহ এবং ট্রাস্টিশিপ, সত্যাগ্রহ এবং অছিবাদ, অছিবাদ সম্পর্কে তোমাদের পড়তে হবে। টেগর আছে, দেখো টেগর, টেগর মানে হচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে হচ্ছে তার কি কি পড়তে হবে? তার আছে স্টেট আছে, সোসাইটি আছে, অ্যান্ড নেশন আছে। অর্থাৎ কি হচ্ছে, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাষ্ট্র সম্পর্কে যে আলোচনা করেছেন, সমাজ সম্পর্কে যে আলোচনা করেছেন এবং জাতি সম্পর্কে যে আলোচনা করেছেন, তার যে ধারণা দিয়েছেন তিনি, সেইগুলো আমাদের এখানে পড়তে হবে। আম্বেদকরের কি পড়তে হবে? দেখো, আম্বেদকরের মধ্যে হচ্ছে তাদের যে সামাজিক ন্যায়ের যে ধারণা দিয়েছেন, অর্থাৎ আম্বেদকর যে আমাদের সামাজিক ন্যায়ের ধারণা দিয়েছেন, অর্থাৎ হচ্ছে সোশ্যাল জাস্টিস, সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। তাহলে এই গেল তোমাদের জি পেপারের যে সিলেবাসটা, সেটা আমি দিয়ে দিলাম। আর তোমাদের সুবিধার্থে আমি খাতার মধ্যে আবার বাংলাতেও করে দিয়েছি, দেখে নাও। যদি তোমাদের ইংলিশটা বুঝতে অসুবিধা হয়, তাই আমি বাংলাতেও করে দিয়েছি। ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা 5th সেমিস্টারে যারা বললাম যে জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তাদের জন্য দেখে নাও একবার। প্রথম অধ্যায়ে তোমরা প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তা, বৈশিষ্ট্য, সপ্তাঙ্গ এবং দণ্ডনীতি সম্পর্কে যে কৌটিল্যের ধারণা, সেটা পড়বে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের মধ্যযুগীয় মুসলমান রাজনৈতিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তৃতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে রামমোহন রায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে উপলব্ধি এবং আধুনিকীকরণ সম্পর্কিত ভূমিকা পড়তে হবে। চতুর্থের মধ্যে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের জাতীয়তাবাদ। পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়তে হবে গান্ধী সত্যাগ্রহের অছিবাদ এবং ষষ্ঠ অধ্যায়ে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্র, সমাজ, জাতি সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেটা পড়তে হবে। এবং সপ্তম অধ্যায়ে তোমাদের পড়তে হবে আম্বেদকর যে সামাজিক ন্যায়ের যে ধারণা দিয়েছেন, সেটা পড়তে হবে। তাহলে এই গেল তোমাদের জি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। আরেকবার দেখে নাও ভালো করে এবং খাতায় লিখে নাও। এখন থেকে এই সমস্ত কোশ্চেনগুলো যদি রেডি করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেক সুবিধা হবে। তো আমি এখন সিলেবাস দিয়ে দিলাম। শুধু সিলেবাস সাজেশন নয়, আমি এখানে আরও কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু দিতে থাকবো। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। যদি চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।